হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানিকা ক্রিয়েশন। সকলকে ভেরি গুড মর্নিং। এত বর্ষার ভিতরে যে আমার সকালটা এত সুন্দর কাটবে বা সারা দিনটা এত ভালো কাটবে সেটাই বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে এত বৃষ্টি দেখে সারা দিনটা ভাবলাম খারাপ যাবে, কিন্তু এত সুন্দর কেটেছে। তো আমি সেই সময়টুকু আপনাদের সামনে শেয়ার করছি যে কতটা কি করলাম আর কতটা মজা হলো আজকের দিনে। চলুন দেখা যাক। আমাদের গাছে বেশ রেখা ধরেছে, নতুন গাছ তো অনেকটাই খাওয়া হয়ে গেছে। মা আমাকে পাঠালো কিছু রেখা নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য আমি আসলাম। আর অবশ্য দুটো রেখা আমি ছিঁড়েও ফেলেছি। রেখাগুলো কিছু মোড়ানো হয়, কিছু সোজা হয়। আমি অনেকে ইউটিউবে দেখলাম যে কিছু রেখাকে এরকম পেছনে দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়। এই যে এখানেও হয়েছে, অনেকটা হয়েছিল, খাওয়া হয়েছে পরপর, কিন্তু প্রচুর পোকা খেয়ে নিয়েছে। পোকা এত ফুল দিয়ে দেয়, নষ্ট হয়ে যায়। এই যে এখানে একটা বড় হয়েছে, অবশ্যই আমি অনেকটা বড় নিয়েছি যেহেতু মাছের সাথে দেবে, তাই দুটো নিয়ে নিলাম। মাছ রান্না হবে এখন ঘরে, আমিও তাই নিতে আসলাম। এই যে অনেকটাই হয়েছিল, প্রচুর ছিল, নেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের। ওই যে উপরে আছে অনেকগুলো, উপরে অনেক আছে, অনেক। মা আমাদের এই নতুন ক্ষেতে আবার পেঁপের চাষ করেছে, দুই একটা গাছ লাগিয়েছে। এই গাছটা তো অনেকটা হয়েছে। আর হচ্ছে এখানটায় প্রচুর হলুদ লাগিয়েছে আমাদের নতুন বাগান। বর্ষাকাল তো খুব গাছগুলো খুব তাজা তাজা হয়ে উঠেছে। আগে কেমন একটা মরা ছিল জানেন তো, এখন খুব তাজা তাজা হয়ে গেছে। আবার একটা কয়টা গাঁদা ফুল গাছও লাগিয়েছে। কলা হয়েছে আমাদের অনেক বড় বড়, দুটো কলা গাছের কলা ধরেছে। চলুন বাড়ি যাবে, কাকি রান্না করবে, এগুলো কাকিকে দিয়ে দেবো। এই কলা গাছটা তো উঠে গেছে। রেখা তোলা কমপ্লিট হলো, বাড়িও চলে আসলাম। এসে দেখি কাকি রান্না বসিয়ে দিয়েছেন, মাছ ভাজাও হয়ে গেল। আর রান্নাটা চাপাবে, সকালবেলা খাবার তো বেশি কিছু করছেন না, শুধু মাছটুকু দিয়ে করছেন। কিন্তু রেখাটুকু তুললাম মাছের জন্য, রেখাটুকু আর মাছে দেবে না। আলু কেটে নিয়েছে, কাকি বললো যে বেশি কিছু হয়ে যাবে রেখাটা দিলে, তাই শুধু আলুটা দিয়ে রান্না করি। সকালবেলা খাবার তো, ঘরে মাত্র 3-4 জন লোক, এটুকুও দিয়ে আমাদের সকালে খাবারটা হয়ে যাবে। কাকিকে বললাম একটা ডিম সিদ্ধ দিয়ে দাও তাহলে আমার জন্য, আমি আবার হাঁসের ডিমটা খুব ভালো খাই। আগের দিন নিয়ে আসলাম বাজার থেকে অনেকটা হাঁসের ডিম, তাই বলে কাকি একটা আমার জন্য সিদ্ধ করে দিচ্ছে। আর রোজ খাই একটা করে। আমার প্রেশারটাও একটু লো আছে, ডক্টর বললো যে হাঁসের ডিম খেলে প্রেশারটা একটু বাড়বে, তাই নিয়ে আসলাম। কাকি রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে কলেজ যেতে হবে। এত বৃষ্টির মধ্যে জানো তো কলেজ যেতে ইচ্ছা করে না, এত বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখি যে এত বৃষ্টি হচ্ছে, তাই মাথায় হাত পড়লো কী করে কলেজ যাব। তারপরে গিয়ে তো আর কী করবো, খিদে দুপুর নাগারটা 11টা বাজতে চললো। এইখান দিয়ে আবার আমি টিউশনটা পড়িয়ে আসলাম, পড়িয়ে তারপরে 11টা বাজতে চললো। বান্ধবীরাও ফোন করলো, চলে গেলাম তাদের সাথে কলেজে যাওয়ার সময় যে কলেজের সামনে এত ভিড় হয়েছে, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। এত বর্ষার দিনে কলেজের সামনে এত লোকজন কি করছে। চলুন দেখুন কি অবস্থা কলেজের সামনে, এত ভিড় জমে গেছে, আমি জাস্ট অবাক হয়ে গেছি। বাড়ির সামনে অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো, এই যে ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্টগুলো আছে না, তাদের সবাই সাবজেক্ট ভেরিফিকেশন হচ্ছে, গার্জিয়ান সহ সবাই মিলে চলে এসছে। আমাদেরও কাজ কমপ্লিট মোটামুটি, যে কাজের জন্য কলেজে গেছি সেই কাজটুকু আমাদেরও কমপ্লিট। তারপরে এখন আমাদের বান্ধবীরা মিলে সবাই মিলে প্ল্যান করলো কোথায় একটা বেড়াতে যাবে। কোথায় যাবে, তারপরে বললো জুডিওতে খুব ভালো অফার দিচ্ছে, চলো মধ্যমগ্রামের ওইদিকে জুডিওতে যাই। ফার্স্ট আগস্টে কি বললো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডে, সেই জন্য নাকি অফার দিয়েছে। আমরাও চলে গেলাম জুডিওতে। সেখানে গিয়ে কী আর বলবো, আমার কিছুই পছন্দ হলো না। অনেক প্রোডাক্ট ছিল, অনেক ড্রেস আপ ছিল, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার এই ড্রেস আপ কোনোটাই পছন্দ না, কারণ আমি এত শর্টস কখনোই পরি না। আমার কাছে একটু লংটাই ভালো লাগে, আমার বাড়ির লোকও কেউ প্রেফার করে না। বান্ধবীর সাথে জুডিওতে চলে গেলাম, খুব মজা করলো সবাই, ভালোই লাগলো। কিছু কিনতে পারিনি, কিন্তু ভালোই মজা করেছি। বর্ষার দিন আর কি করব বলুন, এইটুকু ঘোরাঘুরি, তাও আবার অনেক দিন পর। বন্ধুদের সাথে তেমন বেরোনো হয় না, সারাদিন পড়াশোনা টিউশন লাইব্রেরি এই করে দিন চলে যায়। কেনাকাটাও, হ্যাঁ, এর মধ্যে আমি প্রচুর কেনাকাটা করে ফেলেছি, কারণ আমাদের বাড়িতে কিছু বাংলাদেশি গেস্ট এসেছেন, তারা বাংলাদেশ যাবেন, তাদের দিকে কিছু জিনিস পাঠাবো, সেই জন্য ওদের জন্য অনেক কেনাকাটা হয়ে গেছে। বারবার যেতে হচ্ছে হাবড়ায় বাড়ি এই করে। তো আগের দিন কলেজ গেলাম, বারাসাত গেলাম, সেখান থেকে জুডিওতে, এই করে ঘোরাফেরা হয়ে গেল। ভালোই ঘুরেছি, সবাই মিলে মজা করেছি। লেট হয়ে গেছে জানেন তো, অনেকটা টাইম ওভার হয়ে গেছে, বাড়ি আসার পালা। এখানে যেন অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল, কিন্তু দামও কম ছিল যেহেতু সেল চলছিল, বুঝতে পেরেছেন। কম দাম, 99, 149,
299, অনেক মানে অনেক কম দামে পেয়ে যাবেন সব কিছু। 5 তারিখ অবধি মনে হয় ডেট আছে, আগস্টের 5 তারিখ অবধিই চলবে। আমরা গেলাম, ঘুরে আসলাম। বাড়িতে এসে বাড়িতে আর আসা হলো না, ওখান থেকে আমি হাবড়া চলে গেলাম। ওখানে গিয়ে ফার্স্টে একটা কাকুর দোকানে চলে গেলাম, যেহেতু বাংলাদেশের জন্য কিছু গিফট পাঠাবো। হাবড়ায় এসে একটা দোকানে গেলাম, কী ভালো কাকুটা, আপনাদের বলে বোঝাতে পারবেন, ভীষণ ভালো লোক। অ্যাকচুয়ালি এত ভালো লোকজন কমই দেখা যায়। খুব ভালো না হলে না আমি দোকানদারের দোকানে যাই না, অনেক একটুখানি মুখ ভ্যাটকানো দেখলে আমার আর ভালো লাগে না, ঠিক চলে আসি ওখান থেকে। কিন্তু এই কাকুর দোকানটায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, এত সুন্দর সুন্দর, আমি তো দেখিয়ে অবাক হয়ে গেছি। ভাবতেও পারিনি যে হাবড়া গলিতে এত সুন্দর দোকান থাকে আর এত সুন্দর বিহেভিয়ার একটা দোকানদারও আছে। যাই হোক, আপনারা সবাই কিন্তু আসতে পারেন। আমি লাস্টে একটু পরে আপনাদের ডেসক্রিপশনটা দিয়ে দেবো, দেখে নেবেন। একদম আমাদের 2 নম্বর গেট, 1 নম্বর গেট থেকে একটু সাইড দিয়ে এগোলেই উৎসবের সামনেই একটা খুব সুন্দর দোকান, খুব কম দামে পাবেন কিন্তু, ব্র্যান্ডেড মাল আছে। আমি একটা পার্স নিলাম, দেখুন তো পার্সটা কেমন হলো, কমেন্টে জানাবেন কিন্তু। পার্স নিয়েছি আর সেই বাংলাদেশে পাঠানোর জন্য একটা স্কুল ব্যাগ নিয়েছি। আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা, এত ভালো। 950 টাকা দাম ছিল, কাকুটা আমার থেকে একটু কমিয়ে সমিয়ে নিল। অনেক জোর জবস্তি করলাম, কাকু নতুন এসছি, একটু কমিয়ে টমিয়ে নাও। ভীষণ ভালো ব্যবহার। আবার আসবো বলে ওনার কাছ থেকে আসলাম, অবশ্যই আবার যাব। এত ভালো লোকটা জানুন। আমাদের প্রায় 3খানা ব্যাগ কেনা হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেতে হবে, কিন্তু আগে ভাগে আপনাদের ওনার দোকানের অ্যাড্রেসটা একটু দিয়ে দিই। এটা ছিল অদ্রিজা লাগেজ। উনি এত সুন্দর তার ব্যবহার, এখনও বলছে আগেও বলছে, আমাদের এই 2 নম্বর গেট থেকে এই যে উৎসবের এদিকে আসলেই একদম উৎসবের সামনেই কিন্তু দোকানটা পাবেন। আপনাদের যাদেরই ব্যাগ লাগবে এখান থেকে নেবেন কিন্তু, ভীষণ ভালো দোকানদার, ভালো হলে আর কিছু চাই না। পরে আরও কিছু জিনিস কিনতে হবে, তাই স্টার বাজার চলে আসলাম। এখান থেকে কিছু প্রোডাক্ট কিনতে হবে, ড্রেস আপ কিনতে হবে। বাচ্চা মেয়ে তো, ও খুব ড্রেস পছন্দ করে। আমাকে আবার বললো, মাসি আমার জন্য ব্যাগ পাঠাবে, ভালো ড্রেস পাঠাবে পুজোর জন্য। তা আবার ওর লাল পছন্দ, জানেন তো, লাল ড্রেস খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর স্টাইল বাজারে 70% অফ দিচ্ছে, চলে গেলাম। এত ভালো অফার আর মিস করা যায়? গিয়ে দেখলাম যে না, অফার তো নয়, সবে দাম ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি আমরা ভাবি দোকানে অফার দেয়, সত্যি কি অফার দেয়? আদৌ দেয় না, তাদের একটা ফিক্সড দাম বসিয়ে দেয়, সে তার উপরে কিছু একটা দিয়ে দেয়। চলুন এবার ড্রেসটা কিনে নিই। বাচ্চা মানুষ একটু লাল লাল পছন্দ করে, দেখি লাল কোনো ড্রেস পায় কি না। তাহলে অনেক কেনাকাটা হলো। আর জামাগুলো কেমন লাগলো বলবেন কিন্তু। আর এত ঘোরাঘুরি সব কিছুর মাঝে একটু যদি পেটকে শান্তি না দিই তাহলে কি হয় বলুন। তাই একটু চলে গেলাম অবসরে একটু বিরিয়ানি খেতে। সেখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করলাম। কী মশলাদার বিরিয়ানি দিয়েছে জানেন তো। অ্যাকচুয়ালি আমি এই টাউন বা অবসর এই দুখানা থেকে একটু বিরিয়ানিটা খেতে ভালোবাসি, কিন্তু আমি সেদিন বলতে ভুলে গেছি যে আমাকে এত স্পাইসি দেবেন না, একটুখানি লাইট দেবেন, বলতে ভুলে গেছি, বাস ওরা দিয়ে দিল, কী আর বলবো। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে এসেছি, ওটাও শপিংয়ের ভিডিও, কিন্তু বাংলাদেশে প্রচুর শপিং যাচ্ছে, সব আপনাদের দেখাবো। তাহলে আজ এ পর্যন্ত, টাটা। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন।